দিনাজপুরের জীবনমহল রিসোর্টে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ, 50 জন আহত। দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা যায়, জীবনমহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করে তৌহিদি জনতা একটি প্রতিবাদ সভা আহ্বান করে। একই সময়ে রিসোর্ট কর্তৃপক্ষেরও পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হন। তুমি তোমার মতো করে তোর কুদরতের ফয়সালা করে দাও আল্লাহ। এখানে আমাদের জেলা প্রশাসন এবং আমাদের এসপি মহোদয় আইনসরে আইন সবাই আসছেন এবং আমাদের আর্মি ভাইয়েরা আসছেন। আল্লাহ তাদের সবাইকে তুমি আল্লাহ দেশ রক্ষার জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করো। তাদের সার্বিকভাবে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে দিনাজপুরের রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। সংঘর্ষ চলাকালে তৌহিদি জনতার ব্যানারে থাকা মুসল্লিরা জীবনমহল রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা রিসোর্টের স্বত্বাধিকারী ডাক্তার জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি করে। খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, সহকারী কমিশনার ইস্তিয়াক আহমেদ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সাথে যোগ দেন। একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে নাই। যে হুজুররা বলছে যে তারা এই জীবনমহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয়, এইটার প্রতিবাদে অনৈতিক কার্যক্রম হয় বলতে কিছুদিন আগে আপনারা হয়তো জানেন, অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় নারী পুরুষদেরকে আটক করা হয়েছে, মামলা হয়েছে। ঠিক আছে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছিলেন, তিনি এখানে সেটা তাদেরকে নিয়ে গেছেন, মামলা দিয়েছেন। ঠিক আছে, জরিমানাও করেছেন। জরিমানা করেছে না? জরিমানাও করেছে, সাজা দিছে, জরিমানা করছে এখানে অনৈতিক কার্যকলাপের জন্য। এখন এই যে ইমান আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেটেড হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ করছে। এখানে এটা হয় কেন? একটা পার্কের নামে সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা। এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে, স্যার আমরা কোনোভাবেই গ্যাঞ্জামে যাবো না, এটা নিশ্চিত থাকেন। আমরা একটা প্রতিবাদ সমাবেশ, ইমানের দাবি প্রতিবাদ সমাবেশ করে চলে আসবো। ইমান বলছে যে গোল চক্কর আমরা ক্রস করবো। জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বলেন, বর্তমানে উভয় পক্ষ শান্ত রয়েছে। অসামাজিক কার্যকলাপের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই গাড়িটা আমার ভাঙে গেছে। আপনার গাড়িতে কি সাংবাদিক লাগা স্টিকার ছিল? সাংবাদিক লাগাইছে জনগণই, এই যে আমার স্টিকার জনগণই। তারপরেও কি আপনার গাড়িটা ভেঙে দিয়েছে? তারপর আমার গাড়িটা ভাঙে দিয়েছে। আমি না আসলে আরো শেষ করে দিত, দেখতেছে সাংবাদিক তো ছাড়া দিতে পারি না।